সন্ত্রাসী খুনি সাদপন্থীদেরকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত সমাপ্ত করে দ্রুত বিচারের জোর দাবি জানাচ্ছি এবং খুনি সন্ত্রাসী সাদপন্থীদের প্রচারসহ সকল কর্মকাণ্ড বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করার জোরালো দাবি জানাচ্ছি। 24 ইংরেজি তারিখে ঐকমত্য সিদ্ধান্ত গ্রহণ করেন যে 2025 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমার জন্য মাঠের প্রস্তুতিমূলক দায়িত্ব পালন করবেন দাওয়াত ও তাবলীগের আলমী শুরার অনুসারীগণ। অতঃপর তারা অর্থাৎ দাওয়াত ও তাবলীগের আলমী শুরার অনুসারীগণ প্রথম পর্বের ইজতেমা শেষ করে 4 ফেব্রুয়ারি 2025 তারিখে বিকাল 3টায় ইজতেমার ময়দান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ইজতেমা মাঠ প্রস্তুত কমিটির হাতে ইজতেমা মাঠ হস্তান্তর করবেন। সাদপন্থীরা ওই দিন বিকেলেই 4 ঘটিকায় উক্ত ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে ইজতেমা মাঠ প্রস্তুতি কমিটির নিকট হতে ইজতেমার ময়দানের দখল বুঝে নেবেন এবং তাদের ইজতেমা শেষে 11 ফেব্রুয়ারি 2025 তারিখ দুপুরে একই কমিটির নিকট মাঠের দখল বুঝিয়ে দিবেন। কিন্তু সন্ত্রাসী সাদ বাহিনী সরকারি উক্ত সর্বসম্মত সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উক্ত সিদ্ধান্তের সম্পূর্ণ বিপরীতে অবস্থান নিয়ে টঙ্গী ইজতেমা ময়দানে 20 থেকে 24 ডিসেম্বর 2024 তারিখে সাদপন্থীদের 3 চিল্লার সাথীদের জোর অনুষ্ঠিত হবে মর্মে মিথ্যা ঘোষণা দিয়ে অনলাইন ও অফলাইন প্রচারের মাধ্যমে তোরাক নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলাল মসজিদে হাজার হাজার সাদপন্থী দেশীয় অস্ত্রশস্ত্র সহ সমবেত করে অত্যন্ত সুপরিকল্পিতভাবে 2024 সালের 17 ডিসেম্বর দিবাগত রাতে 1 ডিসেম্বর 2018 সালের একই কায়দায় টঙ্গীর ইজতেমা ময়দানে ঘুমন্ত ও তাহাজ্জুদ নামাজরত সুরে নাজামের সাথী ওলামায়ে মাশায়েখ ও ছাত্রদের উপর নৃশংস বর্বরোচিত হামলা চালায় এবং 4 জনকে হত্যা করে শত শত সাথীদেরকে মারাত্মকভাবে আহত করে তাদের মধ্যে অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করে নিয়েছেন। প্রিয় সাংবাদিক ভাইরা, অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে জানাচ্ছি যে উক্ত বর্বর পাশবিক হত্যাকাণ্ড ঘটানোর সুদীর্ঘ 9 মাস গত হলেও আজ অবধি এত বড় একটি প্রকাশ্য হত্যা মামলার চার্জশিট দাখিল হয়নি। এজাহারভুক্ত 29 জন খুনের আসামিরা প্রকাশ্য দিগবালোকে বুক উঁচিয়ে ঘোরাফেরা করছে এবং ফেসবুক সহ বিভিন্ন মাল্টিমিডিয়াতে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে চার্জশিট হবে না মর্মে ঘোষণা দিচ্ছে। ফলে হত্যা মামলার বাদী, শহীদ পরিবার এবং আহতদের মনে এই সন্দেহ দানা বাঁধছে যে এত বড় একটি খুনের মামলায় আদৌ কি চার্জশিট দাখিল করা হবে না? ন্যায় বিচার আলোর মুখ দেখবে না, নাকি বিচারের বাণী নিভৃতে কাঁদবে? এ বিষয়ে বর্তমান নিরপেক্ষ নির্দলীয় সরকারের নিষ্ক্রিয়তা, সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ খুনিদের দ্বারা প্রভাবিত হওয়ার প্রকাশ্য আলামত ইত্যাদির কারণে সমগ্র বাংলাদেশের নিরীহ জনগণ, ওলামায়ে মাশায়েখ ও সচেতন আইনজীবীগণ ক্ষোভে ফুঁসে উঠছেন। যে কোনো সময় তা বিস্ফোরিত হতে পারে। উল্লেখ্য, দেশের বরেণ্য ওলামায়ে মাশায়েখগণের পক্ষ হতে ইতিপূর্বেও সংবাদ সম্মেলনের মাধ্যমেও বর্তমান সরকারের নিকট যৌক্তিক দাবিসমূহ জোরালো রূপে পেশ করা হয়েছিল, কিন্তু তথাপিও অদৃশ্য হাতের ইশারায় 1 ডিসেম্বর 2018 ও 18 ডিসেম্বর 2024 খুনি সন্ত্রাসী সাদপন্থীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে। এমনকি আগামী বছর তথা 2026 সালের বিশ্ব ইজতেমা টঙ্গী ময়দানে করার অনেক দাবি পেশ করছে। প্রিয় বিদগ্ধ সাংবাদিক ভাইরা, এমত অবস্থায় আপনাদের মাধ্যমে আমরা টঙ্গীর ময়দানে একতরফা হামলা করে 4 জনকে হত্যা ও শতাধিক মানুষকে মারাত্মক আহত ও রক্তাক্ত করা সন্ত্রাসী খুনি সাদপন্থীদেরকে অবিলম্বে গ্রেফতার ও সুষ্ঠু তদন্ত সমাপ্ত করে দ্রুত বিচারের জোর দাবি জানাচ্ছি এবং খুনি সন্ত্রাসী সাদপন্থীদের প্রচারসহ সকল কর্মকাণ্ড বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করার জোরালো দাবি জানাচ্ছি।
আমাদের সুনির্দিষ্ট দাবিসমূহ: ১. টঙ্গী হত্যাকাণ্ডে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্তকারীর মাধ্যমে দ্রুততম সময়ে সঠিক তদন্তক্রমে দ্রুত চার্জশিট প্রদান ও দ্রুততার সাথে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। ২. তদন্ত কার্যক্রম ব্যাহত করত চার্জশিট প্রদান বিলম্ব করার হীন উদ্দেশ্যে গভীর ষড়যন্ত্রে নিয়োজিত গাজীপুর মেট্রোপলিটন পুলিশে কর্মরত সাতপন্থী 2 জন সুনির্দিষ্ট পুলিশ কর্মকর্তাকে অনতিবিলম্বে প্রত্যাহার ও বদলি করতে হবে। ৩. কুখ্যাত খুনি গডফাদার ওয়াসিফুল ইসলাম, আবদুল্লাহ মনসুর, ওসামা, মোয়াজ বিন নূর, এর্তেজা, মিরপুরের মিজান, আতাউর, সায়েম, স্বর্ণ মিজান, হাসানুল হায়দার, ওয়াসিউদ্দিন, রেজাউল করিম, ডক্টর আব্দুস সালাম, লিয়াকত সিদ্দিকী সহ সকল এজাহারভুক্ত ও এজাহার বহির্ভূত আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে হবে। 4. গ্যাজেটের মাধ্যমে কাকরাইল মসজিদের ন্যায় বাংলাদেশের সকল মসজিদে দাওয়াত ও তাবলীগের নামে সন্ত্রাসী সাতপতিদের সকল কার্যক্রম চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 5. টঙ্গীর ইস্তেমার মাঠে পরপর 2 বার সন্ত্রাসী হামলাকারী 2018 ও 2024-এ সাতপতিদের কোনো ইস্তেমা, জোট বা কোনো কার্যক্রম টঙ্গীর ময়দানে না করার বিষয়ে সরকারের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত বহাল রাখতে হবে। খনি সাতপন্থীদের দ্বারা অন্যায়ভাবে প্রভাবিত হয়ে বিপরীতে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, বরং সম্মিলিতভাবে রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। মাস হয়ে গেছে, আমরা এখানে বিবরণ দিয়েছি, দীর্ঘ 9 মাস হয়ে যাচ্ছে। এত বড় একটা সন্ত্রাসী কার্যক্রম বিভিন্ন মেট্রোপলিটন পুলিশ কমিশনের কয়েকজন কর্মকর্তা দেখা যাচ্ছে যে এটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, চার্জশিট দাখিলে বিলম্বিত করার চেষ্টা করছে। ফলে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে সরকারকে এবং জাতিকে জানিয়ে দিতে চাই যে সঠিকভাবে দ্রুত গতিতে যে কার্যক্রম করা উচিত ছিল সেটা যেন অবশ্যই তারা করতে পিছপা না হয়। তারা যদি ওলামায়ে কেরামের যে ফতোয়া দিয়েছেন এই ফতোয়া অবলম্বন করে তারা তাদের ভ্রান্ত আকিদা থেকে সরে আসে, অবশ্যই তারাও মুসলমান, ইসলামী আকিদার উপরে তারা ফিরে আসলে সঠিক পন্থায় তারা যদি ইসলাম, প্রকৃত ইসলামের দাওয়াত দেয়, তাদের সংবিধান অনুযায়ী তাদের এই মতামত প্রকাশের অধিকার আছে এবং সহিহ ইসলাম প্রচারের অধিকার আছে। কিন্তু ভ্রান্তির মধ্যে পুরা জাতিকে ডুবানোর কোনো অধিকার তাদের নেই। মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা এবং সন্ত্রাসী কার্যক্রম এটা শরীয়তেও নিষিদ্ধ, অন্যের উপরে হাত তোলা এটা শরীয়তে নিষিদ্ধ এবং ইসলামের কাছেও নিষিদ্ধ, আমাদের বাংলাদেশের আইনেও নিষিদ্ধ। এই নিষিদ্ধ কার্যক্রম যারা করছে, যেমন আওয়ামী লীগ এই নিষিদ্ধ কার্যক্রম করার কারণে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, একইভাবে এই সন্ত্রাসী গোষ্ঠী যেহেতু নিষিদ্ধ কার্যক্রম করছে আইন এবং ইসলামী শরীয়ত অনুযায়ী, অতএব তাদেরকে নিষিদ্ধ করার জোর দাবি জানাচ্ছি।